اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बअल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत से आवाज दिए ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग जला दो खानाए दिल आबाद रहे अब तो रहे बस तादुम आखिर अब तो रहे बस तादुम आखिर विरद जुबादो आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। सम्मानित জাতির সেরে তাজ উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সামনে বসা মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইদাম, নওজোয়ান যুবক ভাইরা, বাড়ি ঘরে অবস্থানরত অত্যন্ত পর্দানিশিনা আবেদা সালেহা নেককার পরহেজগার মা ও বোনেরা,
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন নেহাবো পুকুর পার বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী সপ্তম তাফসীরুল কুরআন মাহফিলে যে মালিক আমাদের সকলকে রহমতের সামিয়ানের নিচে আসার বসার সুযোগ দান করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। একই সাথে সাথে মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে মিলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আদার গুছিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষের মুক্তির জন্য মানুষের হাতে তায়েফের জমিনে যে নবী রক্ত জড়িয়েছিলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য শেষ রাতের কান্নায় যার আহাজারিতে আল্লাহর আরশ আজিম দৌত, লক্ষাধিক নবী রাসূলুল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই জমিনে পাঠিয়েছিলেন। এর মাঝে সবচাইতে বেশি যিনি উম্মতের জন্য দিওয়ানা, সবচাইতে বেশি যিনি উম্মতের জন্য পাগল পারা, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের সারদার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল আম্বিয়া নবী, শাফিউল মুযনিবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার নবী আমার নবী, শেষ নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে যে মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মালিকের আলিশান দরবারে আবারও শুকরগুজার হই। সকলে মিলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনে অনেক জায়গা পাকা আছে, পেছনে জায়গা নাই, কেউ আসলে বসতে পারবে না। এজন্য একটু কষ্ট করে নড়ে চড়ে বসি, একটু জিকিরের সাথে সামনে একটু আগায় বসি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এদেরকে দুনিয়াতে কবুল করেছে, সারা দুনিয়া ব্যাপী এরা মাটকা পাইতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, গলা বড় নিয়ামত, এই নিয়ামত সবাইকে আল্লাহ তাআলা দান করে না। গলার আওয়াজে মানুষ কিন্তু ওয়াজ শুনতে প্রস্তুত থাকে এবং ওয়াজ শুনে গলার আওয়াজটা ভালো হইলে মানুষ দূর দূরাজ থেকে তো চলে আসে, ওয়াজটা ভালো লাগতেছে, সুরটা ভালো লাগতেছে, আয় যায় ওয়াজটা শুনে। ইনশাআল্লাহ সামনে ওয়াজের আলোচনা আসতেছে। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা ইয়াতে ওয়াজের কথাই বলছে, ওয়াজের কথাই বলছে। ওয়াজ কেমনে করবে, কে করবে, কে শুনবে, কি আমল করবে, কথা বুঝেন নাই? ওয়াজের বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরুতেই একটি ঘটনা দিয়ে আলোচনা শুরু করতে চাই। ঘটনাটা লিখেছেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম এবং শেখুল হাদিস, এক বুজুর্গ আলেম, বড় আলেম, আলেম দ্বীন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম খুতুবাতে হাকিমুল ইসলাম। খুতুবাতে হাকিমুল ইসলাম, এই কিতাবের ভিতরে একটা ঘটনা লেখছে। ঘটনা দিয়ে ওয়াজ শুরু করি। কি বলেন? আগের জামানায় বাজারে মানুষ বেচা কিনা হইতো। বর্তমান সময়ে যেরকম ভাবে বাজারে, হাটে বাজারে গরু, ছাগল, ভেড়া, দুম্বা বেচা কিনা হয়, আগের জামানায় মানুষ নর নারী, নারী পুরুষ গোলাম বান্দি হিসাবে বাজারে বেচা কিনা হইতো। আগের জামানায় মানুষকে কিনে নিয়ে আসতো, গোলাম হিসাবে পুরুষকে কিনে আনতো, গোলাম বান্দি হিসাবে মহিলা কিনে আনতো। তো আগের জামানার এক বড় লোক বাজার থেকে গোলাম কিনে আনছে, বাজারে গেছে, তার গোলামের দরকার, গোলাম কিনে আনছে। যে গোলাম আনছে, গোলাম বড় জাখে, বড় আবেদ গোলাম কিনে আনছে, আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকি গোলাম কিনে আনছে। গোলাম কিনে আনছে বাজার থেকে। কিছুদিন পর আবার সে বাজার করতে যাবে বাজারে, গোলামকে সাথে নিয়ে বাজার রওনা দিছে। গোলামকে সাথে নিয়ে সে বাজারে যাবে, উদ্দেশ্য হইল সে বাজার করবে, সাদা লুঙ্গি পরা বাজারে, লুঙ্গি হাতে ধরে এরকম বাবুর মতো হাঁটবে, গোলাম পিছনে ব্যাগ নিয়ে হাঁটবে। কথা বুঝেন নাই? তো বাজারে যাওয়ার সময় রাস্তায় আসরের নামাজের আজান হইতেছে। আসরের নামাজের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসতেছে।
মুয়াজ্জিন আযানের মাধ্যমে আল্লাহর মুমিন বান্দাদেরকে মসজিদের ভিতরে ডাকতেছে। আযানের আওয়াজ যখন গোলামের কানে পৌঁছলো, কানে আওয়াজ পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ পড়ার প্রেম, জামাতে নামাজ পড়ার প্রেম তার কলিজায় হানা দিতেছে। সে মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য বেকারার হয়ে গেছে। এবার মালিককে ডাকতে বলে, দুনিয়ার মালিককে বলে, মালিক, ও মালিক, আপনি আমার দুনিয়ার মালিক। আমার একজন মালিক আছে যিনি আমার বড় মালিক, যিনি আপনারও মালিক আমারও মালিক। কথা বলেন, যিনি আপনারও মালিক আমারও মালিক। এজন্য আযানের শুরুতে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ কি কেমন বড়? জোরে বলেন। আল্লাহ সবার বড়, আল্লাহর বড় কেউ নাই। আল্লাহর চাইতে বড় কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ হতে পারবে না। এজন্যই বলতেছে, মালিক আপনি আমার দুনিয়ার মালিক, আপনি আমার ছোট মালিক। আমার একজন মালিক আছে যিনি আমার বড় মালিক, যিনি আপনারও মালিক আমারও মালিক। বড় মালিক আমার মসজিদে ডাকতেছে, আমার নামাজ পড়তে হবে। মালিক চিন্তা করে, আমিও কালিমাওয়ালা, আমি নামাজ পড়ি না, গোলাম নামাজ পড়তে চাই, যদি নামাজের ছুটি তারে না দিই তাহলে মুসলমানের খাতায় নাম থাকে না। যাও মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো, আমি বাজারে যাইতেছি, নামাজ পড়ে বাজারে চলে আসবা। গোলাম মসজিদে চলে গেছে, নামাজ আরম্ভ হয়ে গেছে। জামাত শেষ হয়ে যাওয়ার পর গোলাম বাজারে চলে গেছে। গোলাম বাজারে যায় দেখে মালিক চাইলের বস্তা কিনেছে, মাথায় নিয়েছে, গোশত কিনেছে, মাছ কিনেছে, ডাউল কিনেছে, শাক তরি তরকারি কিনেছে, বাজারে ব্যাগটা হাতে নিয়েছে। বাজার থেকে বাড়ির দিকে রওনা হইছে। আবার মাগরিবের নামাজের আজান হইতেছে, আবার মাগরিবের নামাজের আজান হইতেছে। আজানের আওয়াজ তার কানে পৌঁছার সঙ্গে সঙ্গে বলতেছে, মালিক, ও মালিক, দেখো না আবারও যে আমার বড় মালিক আমার ডাকতেছে। ছুটি চাই মুনিব, ছুটি চাই, একটু বড় মুনিবের কদমে সাজদা করার চাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ছুটি চাই মুনিব, একটু বড় মুনিবের কদমে সাজদা করবার চাই। মালিক বলে, ঠিক আছে যাও, বাজারের মাজার চাউলের বস্তাটা মসজিদের সিঁড়িতে রাইখা দাও, বাজারের ব্যাগটা সাইডে রেখে দাও, আমি সিঁড়িতে বসে মাল পাহারা দেই, তুমি ভিতরে গিয়ে নামাজ পড়ে আসো। গোলাম মসজিদের ভিতরে চলে যায়, মালিক মসজিদের সিঁড়িতে বসে মাল পাহারা দেয়। মাগরিবের 3 রাকাত নামাজ ইমাম সাহেব ডান বাম দিকে সালাম ফিরে শেষ করে দিছে। মুসল্লিরা 2 রাকাত সুন্নত পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। গোলাম তো মসজিদ থেকে বের হয় না। গোলাম এবার তার নফল নামাজের মালিকের সাথে কথা বলা আরম্ভ করেছে। গোলাম এবার তার নফল নামাজের মালিকের সাথে কথা বলতেছে, আওয়ামীর নামাজের নিয়ত করে ফেলাইছে। 2 রাকাত করে 6 রাকাত নামাজ আওয়ামীর নামাজ সে পড়বে। 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজে দাঁড়ায় গেছে। দুনিয়ার মুনিব সিঁড়িতে বসে ডাকে, আয় আয় আয়। সব মুসলিম তো বের হয়ে গেল, তুই মসজিদের ভিতরে কি করস? তাড়াতাড়ি বের হয়ে আয়। গোলাম 2 রাকাত নামাজ শেষ করে ডান বাম দিকে সালাম ফিরে আল্লাহর কয়, মালিক, ও মালিক, আমার দুনিয়ার মালিক মসজিদের সিঁড়িতে বসে আমারে ডাকে। তুমি মালিক মসজিদের সামনে বসে আমারে ডাকো। বড় মালিক, তুমি আমারে মসজিদের ভিতরে ডাকো। ছোট মুনিব মসজিদের সিঁড়িতে বসে ডাকে, কার ডাকলে শুনবো, কার ডাকের জবাব দিব। এই কথা চিন্তা করে আবার 2 রাকাত নামাজের নিয়ত করেছে। 6 রাকাত নামাজ শেষ করে ডান বাম দিকে সালাম ফিরাইয়া দিয়া এবার গোলাম আসমানের মালিকের কাছে 2 হাত উঠাইয়া বলে, আল্লাহ, ও মালিক, তুমি তো ওই মালিক যে মালিক তোমার ঘরে ঢুকাইয়া তোমার কদমে আমার সাজদা নিলা, আমার মালিককে সিঁড়িতে বসাইয়া রাখলা। তুমি তো চাইলে আমার দুনিয়ার মুনিবটারও তোমার কদমে সাজদা দেওয়ার জন্য তোমার ঘরে ঢুকাইতে পারো। আল্লাহ, যেরকম ভাবে তুমি আমার সাজদা নিলা, ওইরকম ভাবে আমার দুনিয়ার মুনিবের সাজদা তুমি নিতে পারো, তুমি চাইলে পারো। আল্লাহ, তুমি আমার দুনিয়ার মুনিবটারে হেদায়েত দিয়ে দাও।
এই কথা দোয়া করে গোলাম মসজিদ থেকে বের হয়ে গেছে। এবার মালিক বলে, কিরে সকল মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেল, তুই এত সময় মসজিদের ভিতরে কি করছিলি? এবার গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুনিব, মসজিদের ভিতরে আমার একজন মালিক আছে, যিনি আমার বড় মালিক। ওই মালিক আমাকে মসজিদের ভিতরে রহমতের চাদর দিয়া, বান দিয়া, ফেস দিয়া আটকায় রাখছে। তাই আমি তোমার ডাকের জবাব দিতে পারি নাই, তাই আমি আসতে পারি নাই। একথা শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার মুনিব বলে, তাহলে মসজিদের ভিতরে মালিক আছে, মুনিব আছে, যেই মুনিব মসজিদে তার বান্দাকে রহমতের চাদর দিয়া, ফেস দিয়া, বান দিয়া আটকায় রাখে, আটকায় রাখলে দুনিয়ার মুনিবের ডাকের জবাব দেওয়া যায় না। তাহলে আমারও ওই মুনিবের ডাকে সাড়া দেওয়া দরকার। এক চশমে জদম গাফিল যা, এক চশমে জদম গাফিল যা, শাহ নবাশি शायद क्यों निगाह कुनद आगाह नबाशी, शायद को निगाह कुनद आगाह नबाशी। গোলামের কথায় আল্লাহ তাআলা দুনিয়ার মুনিবকে হেদায়েত দিয়ে দিয়েছে। দুনিয়ার মুনিব হেদায়েত হয়ে গেছে। তো আল্লাহ যারা হেদায়েত দেয়, বৃষ্টি কেন জোর তুফানও মাহফিল থেকে সরাইতে পারে না। কথা বলেন। ঠান্ডার দিন হইল লেফের ভিতরে ঢুকায়া রাখে না, শীতের দিনে কুয়াশা পড়লো, লেফে কম্বলে তারে ঘরের ভিতরে আটকায় রাখতে পারে না। কথা বলেন। আল্লাহ যারা হেদায়েত দেয়, সে দৌড়ায়া দৌড়ায়া উলামায়ে কেরামের জবানের কথা শোনার জন্য, নবীর আর উলামায়ে কেরামের কথা শোনার জন্য, নবীর হাদিস শোনার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য দৌড়ায়া মাহফিলে চলে আসে। এই মাহফিল 3 দিন ব্যাপী চলতেছে। আজকে আখেরি রজনী, আমার পরে যিনি আসবেন উনি খুব বড় মানের আলেম, বড় ওয়াইজ, বড় বক্তা, বড় মুফাসসির। এজন্য আর ঘরে বসে তালাকে ডাকার নিয়ম নবী সাহাবায়ে কেরামকে শিখাইছে। যখন সূরাতুল আ'লা নাযিল হয়ে গেল, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى। আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবীরা, দেখোস না আল্লাহ তাআলাকে কিভাবে ডাকতে হবে, আল্লাহ তাআলার নাম কিভাবে জপতে হবে, আল্লাহ তাআলাকে কিভাবে ডাকতে হবে, তার নিয়ম আল্লাহ তাআলা সূরাতুল আ'লার শুরুতেই বর্ণনা করেছে। তাই যখন আল্লাহকে তোমরা ডাকবা, উত্তম ইবাদতি, উত্তম গোলামি, নামাজ যখন পড়বা, নামাজের ভিতরে তোমার শরীরের সবচেয়ে দামি জায়গা, তোমার দেহের ভিতরে দামি জায়গা হলো কপাল, ললাট। এই কপাল ললাট যখন আল্লাহর কদমে সেজদায় পালায়া ঘোরাঘুরি করবা, তখন আল্লাহর ডাইকা কইবা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। ও সাহাবীরা, আল্লাহরে কেমনে ডাকবা? বিলে যখন তোমার কপালটা আল্লাহর কদমে নত করে দিবা, তখন তুমি তোমার কপাল নত করে আল্লাহকে বলবা, আল্লাহ তোমার চেয়ে বড় কেউ নাই, তুমি সবচেয়ে বড়, তুমি সবার আলা, তুমি সবার উপরে। আল্লাহরে সবার উপরে উঠানোর জন্য সিজদায় কপালটা ঠেকায়া বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলা তো বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলে আমাকে ডাকো। কেমনে ডাকবা? আমাকে আহাদ আহাদ বলে ডাকো, কুল হুয়াল্লাহু আহাদ। আমাকে ইয়া সামাদ বলে ডাকো, আল্লাহুস সামাদ। আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। এমনে ডাকো। আবার আলার শুরুতে বলে
আলা সূরা শুরুতে বলে আমাকে আলা নামে ডাকবো, আমাকে আলা নামে ডাকো। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, কেমনে ডাকবা? কপালটা সাজদায় তাকায়া বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা। সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। একটা তাসবিহ যদি আজকের বয়ানে ঠিক হয়ে যায় তাহলে 3 দিনের মাহফিল সফল। কথা বলেন ঠিক না বেটি? একটা তাসবিহ যদি আজকে ঠিক হয়ে যায় পুরা 3 দিনের মাহফিল সফল, যথার্থ হবে, যথার্থ হবে, সফল হবে। বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, 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 আলানা, 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 সুবহান রাব্বিয়াল আলানা, সুবহানা রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজের তাসবিহগুলো ঠিক করবেন ইনশাআল্লাহ, বলেন নামাজের তাসবিহগুলো ঠিক করবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। রাসূল সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলার নামে ডাক শিখাইলেন, কেমনে ডাকতে হবে ডাকার নিয়ম শিখাইলেন। আল্লাহ তাআলা বলে আমাকে আলা নামে কেন ডাকবা না? আমি তো আলা, আমাকে আলা কেন ডাকবা না, আলা কেন বলবা না? ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। কেন বলতেছি? তাফসীর মাহফিল তো ওয়াজ চলবে না। তাফসীর মাহফিল তো তাফসীরের মাহফিলের গতিতে চলতে হবে, তাফসীর করতে হবে। কি করতে হবে? ওয়াজ না, কি করতে হবে? তাফসীর করতে হবে, তাফসীর মাহফিল। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আমাকে আলা বলবা না কেন? আমাকে আলা বলবা না, আমি তো আলা, কারণ হলো ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আমি গোপন জানি, প্রকাশ্য জানি, আমি গোপন জানি, প্রকাশ্য জানি। আমি যেরকম জানি কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ যেরকম জানে এরকম আর কেউ জানে? আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে কিছু মুসলমান আছে, এরা কয় আমার পীর বাবাও জানে, আমার বাবাও জানে, আমার দয়াল বাবা জানে। কথা বলেন। এক বন্ধু একদিন কয় আমি বাবার দরবারে যাওয়ার জন্য রওনা দিছি। পদ্মা নদীতে আমাদের স্টিমার যখন বিশাল বড় ঢেউয়ের আওতায় পড়ে গেছে, যখন দেখলাম ঢেউয়ের বাড়িতে নৌকা ডুইবা যাইব, এই সময় দেখি আমার বাবা কেমন করে জানি হাত ধইরা আমাদের নৌকাটা সামনে ভিড়াই দিছে। নাউজুবিল্লাহ। কেমন না ফরমানি কথা। ওয়াজ করে, মাইকে ওয়াজ করে, ইডে কয়ে মাইকে কি করে? বাবার দাম বাড়ায়, বাবার দাম। আবার কয় আমার কেবলা বাবা। কি বলে? বাবা কোনদিন কেবলা হইতে পারে? কেবলা আমরা কারে কই? আমাদের কেবলা কোন জায়গা? কথা বলেন, কেবলা কোন জায়গা? পশ্চিমে কানা কাবা আমাদের কেবলা। ফির গুরুদের কেবলা হয়? হ্যাঁ, কেবলা আমরা কারে কেবলা বলি? কানা কাবা আমাদের কেবলা, কানা কাবা আমাদের। ফির বাবা কোনদিন কেবলা হইতে পারে? ফির কোনদিন বাবা হইতে পারে? ফির কোনদিন গায়েবের খবর জানে? ফির মারা গেছে, মাজার হয়েছে, মাজারকে দাম দক্ষিণা দেয়, বলে বাবা সন্তান দিবে, বাবা ছেলে দিবে, বাবা মেয়ে দিবে, বাবা চাকরি দিবে, বাবা ব্যবসায় বরকত দিবে। জায়েজ না না জায়েজ? জুড়ে বলেন। হালাল না হারাম? বৈধ না অবৈধ? জুড়ে বলেন বৈধ না অবৈধ? এই অবৈধ কাজগুলো বাংলাদেশের মানুষে করে কি করে না? মূর্তি পূজা করে কি করে না? মূর্তি পূজা আর পীর পূজা সমান পূজা, মূর্তি পূজা আর মাজার পূজা সমান পূজা।
একটা ঘটনা শোনাই সংক্ষেপে। এক লোক, হিন্দু লোক, মাথায় প্রসাদ নিয়ে মন্দিরে যাইতেছে, মণ্ডপ ঘরে যাইতেছে। এক মুসলমান মাথায় সিন্নি নিয়া, সিন্নি বদলি তাবারক লইয়া, সিন্নি লইয়া, মাথায় লইয়া মাজারে যাইতেছে। একজন মণ্ডপ ঘরে যায়, আর একজন কই যায়? মাজারে যায়। একজনের মাথায় প্রসাদ, আর একজনের মাথায় তাবারক সিন্নি। মুসলমান তাবারক ওলাই, হিন্দু প্রসাদ ওলারে জিগায়, এই ভাই কই যাস? প্রসাদ লইয়া মণ্ডপ ঘরে যায়, মূর্তির নামে বাচ্চা দিমু, বন্টন করে দিমু, ভগবান আমারে দয়া করব, আমার ব্যবসা বাণিজ্য খায়ের উপর কত হইব। নাউজুবিল্লাহ বিদেন না। তো মুসলমান বেটা কইতেছে, আমিও তো মাথায় তোবারক লইয়া যাইতেছি মাজারে, বাবার নামে মাজারে যারা আছে এগুলো বাচ্চা দিমু, হেরা খাইব, বাবা আমার উপর দয়া করব, আমার ছেলে হইব, মেয়ে হইব, সম্পদ হইব, চাকরি হইব। নাউজুবিল্লাহ কইতেন না? এটা মুসলমান বেটা দেখি নাউজুবিল্লাহ কইতেন না। তখন হিন্দু বেটায় কয়, বুঝছি তোমাদের মুসলমান ধর্ম আমাদের মুসলমান ধর্মের পার্থক্যটা কি, তোমাদের মুসলিম ধর্ম আর আমাদের হিন্দু ধর্মের পার্থক্যটা কি বুঝছি। হিন্দু বেটা কইতাছে, কি পার্থক্য? তোমার কবরের ভিতরে হুইয়া রইছে, আর আমাকে মণ্ডপ করে আমাদের এটা 10টা হাত ধরে দাঁড়ায় রইছে। খালি পার্থক্য দুটোই, তোমাকে ওইটা হুটতে রইছে, আঙ্গুরিটা দাঁড়ায় রইছে। এবার ঠিক করছে না বেঠিক কইছে? পূজা তো দুইটাই, পূজা তো দুটোই, মাজার পূজা পূজা, মূর্তি পূজাও পূজা। ব্যবধান এতটুকু, একটা হুইয়া রইছে আর একটা হিন্দু বেড়া যায় পূজাটা বুঝছে। এই পূজাটা যদি আমরা বুঝতাম তাহলে বাংলার মানুষ শিরিক করতো না। কথা বলেন ঠিক না বেটি? হিন্দুর বুষ্ঠ মুসলমানের মাঝে নাই। হজ করতে যা হাজি সাহেব মূর্তি পূজা করে, মানে মাজার পূজা করে, বাপের মাজার রাস্তার কিনারও বানায় রাখছে, বেড়া বাপের মাজার বানাইছে। মুশরিক একই বলেন, একই হাজি হইলে মুশরিকের খাতা থেকে নাম কাটবো? কথা বলেন। হজ করলে মুশরিকের খাতা থেকে নাম কাটবো? সারা জীবন যদি হজ করে আর মাজার পূজা করে, হজ কবুলে যদি নামাজ পড়ে আর মাজার পূজা করে, তার ইবাদত বন্দেগী কবুল হবে? সারা জিন্দেগি যদি দান খায়রাত করে আর সুনাম খুঁড়ায় আর দানবীর হিসেবে খেতাব লাভ করে, তার দান কবুল হবে? বাটফার। কি ফার? জোরে কোন? কি ফার? আরে জোরে কোন? বাটফার, সিঠা। মানুষ বুঝে না, মানুষ দানবীর হাজি সাহেব, অনেক দানবীর হাজি সাহেব, এর মতো ফাঁসি সমাজে দিতে আর একটা নাই। কথা বলেন ঠিক না বেটে? নাম্বার 1 ফাঁসি। এই সমস্ত ফাঁসিরা সমাজ ধ্বংস করে, সমাজ নষ্টের মূলে সমস্ত ফাঁসিরা। হাজির নামের ফাঁসিরা সমাজ কি করে নষ্ট করে? মনে রাখবেন, খাতায় লিখে রাখবেন, কাজে লাগবে। কথাগুলো 100 বলতেছি, কোনো গুলমাল পাইবেন না কথায়। এজন্য এই সমস্ত হাজি নামক ফাঁসিরা, হাজি নামক সমাজ কি করে? মানুষের গোবার হাজিটা মিশা কথা কইব, আল্লাহর ঘর ফারাই আইছে, হিদারে দলিল বানায় খারাপ কাজটা করব। কথা বুঝাইতে পারছি? অন্যায় কাজটা করবো হিদারে দলিল বানায়া, বাটফা। কথা বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আমি গোপন জানি, প্রকাশ্য জানি। আমি যেরকম জানি এরকম আর কেউ জানে না, কোনো বাবা জানে না। বাবা জানার কথা না, হুজুর একটু টাচ দিছিল বৃষ্টি সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিস
ইলমের সিন্ধু, ইলমের খাজানা, এগুলো আল্লাহ তাআলা কাউকে দান করে না। এগুলো আল্লাহ তাআলা ইলমের সিন্ধু। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কবে হবে, কোন সময় হবে, কে জানে? জোরে বলেন, জোরে বলেন। এই কথাগুলি স্বীকারোক্তি দেওয়ার নাম ঈমান। কিয়ামত কখন হবে, কে জানে? জোরে বলেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কম হবে না বেশি হবে, কোন জায়গায় হবে, কি পরিমাণ হবে, ফুটাগুলো বড় হবে না ছোট হবে, নেহাব হবে না কুলাইট হবে, বাজার হবে না মাঠে হবে, কোন জায়গায় হবে, কে জানে? জোরে বলেন। ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের রহমে এক ফুটা নাপাক পানি সন্তান, তা ছেলে হবে না মেয়ে হবে, কে জানে? জোরে বলেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি কামাই করবা, কি রিজিক খাইবা, কে জানে? জোরে বলেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমার মওত কখন হবে, কোন জায়গায় হবে, তোমার মওত বাড়িতে হবে না মেডিকেলে হবে, তোমার মওত রাস্তায় হবে না নদীতে হবে, কোন জায়গায় হবে, তোমার মওত জিহাদের ময়দান হবে, তোমার মওত কাফের আর মুসলমানের লড়াকু সৈনিকের ময়দানে হবে, তোমার মওত জিহাদের ময়দানে হবে, তোমার মওত বীর বাহাদুরের মতো হবে না কাপুরুষের মতো হবে, তোমার মওত নাস্তিকবাদ আর হিন্দুত্ববাদ আর যে সমস্ত নাস্তিক বেঈমান এদের সাথে হবে না মুসলমানের কাতারে হবে, কে জানে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমার মওত কখন হবে, কোন জায়গায় হবে। দেশ স্বাধীন করার জন্য আবু সাঈদের মৃত্যু হয়েছে, কথা বলেন। দেশ স্বাধীন করার জন্য কার শাহাদাত হয়েছে? শুধু আবু সাঈদ না, এরকম হাজারো আবু সাঈদ শহীদ হয়েছে, কথা বলেন, জুড়ে বলেন। এরা শহীদ হয়ে গেছে, শহীদি কাফেলা। আর এক ভাই কয়েকদিন আগে বাংলার নাম সাইফুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপট্টিতে সন্ত্রাস বাহিনী ইসকনের তাণ্ডব আক্রমণে এলোপাতারি কূপের আঘাতে আমার ভাই শহীদ হয়েছে। সাইফুল ইসলাম আইনজীবী, আমার ভাইও দিনের জন্য শহীদ দিল। আর বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে, কিছু জারজ সন্তান আছে যাদের পিতৃ পরিচয় নাই, ওরা নাকি ইসকনের পক্ষে গান গায়। ইসকনের বাবা লাগে, বাপ লাগে ইসকন। ইসকন সন্ত্রাসী বাহিনী, কথা বলেন ঠিক না বেঠিক? ইসকন জঙ্গি বাহিনী, কথা বলেন ঠিক না বেঠিক? ইসকন সন্ত্রাস, ইসকন জঙ্গি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের আবদার, আমাদের দাবি, যেরকম ভাবে সন্ত্রাস বাহিনী হওয়ার কারণে ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতি থেকে অব্যাহতি দিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, ঠিক তদ্রূপভাবে ইসকন নামীয় যে জঙ্গি বাহিনী বাংলাদেশে মাথাচাড়া উঠেছে, এদেরকেও অতিরিক্ত অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। আপনার কি চান কি চান না? জনগণ চাইলে হবে, কথা বলেন। ছাত্র জনতা চাইলে হবে, জনতা চাইলে হবে, না চাইলে চাইতে হবে, আওয়াজগুলো পৌঁছাতে হবে। জনগণ চাইতেছে ইসকন নিষিদ্ধ হোক। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আমি যেরকম জানি কেউ জানে না, আমি গোপন জানি, প্রকাশ্য জানি, মনে আছে? ফাঁকা ফাঁকা কিন্তু ঢুকে যায় অন্যদিকে, আমারও ধরে রেখেন। আমি লোক বালা না, কথা বুঝছেন? আমি লোক বালা না, ডান বামে জায়গা। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আমি গোপন জানি, প্রকাশ্য জানি, আমি যেরকম জানি কেউ জানে না, জানার কথা না। আমাকে আলা নামে ডাকবা না, কারে ডাকবা? আমি আলা, আলা আমার নাম। এজন্য সেজদায় গিয়ে বান্দা বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা।
ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা ফাযাক্কির ইন নাফআতিয যিকরা ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ফাযাক্কির ইন নাফআতিয যিকরা। এই আয়াত তেলাওয়াত করছিলাম, যে আয়াত পড়ছিলাম এতক্ষণ গুইরা জায়গা পাইছি আর কি। এখন কুটটা কুলি বাকিটা পরে ইনশাআল্লাহ। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমার কিন্তু গলা ভালো না, গলাও নাই তলাও নাই। ওই যে ইয়াই কয় বেদাতি বক্তা আছে না একটা, কি জানি নাম, তাহিরি, আমি তো বালা না, বালা লইয়া থাইক। হ্যাঁ কই কি কয় না মাঝে মাঝে কইছিনি, আমি তো বালা না, বালা লইয়া থাইক। আমিও আমি তো বালা না, আমার চলতো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা। এই আয়াতের একটা শানে নজুল আছে, বলবো বলবো? শানে নজুল মানে প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে শানে নজুল। শানে নজুল মানে হইল যে কারণে আয়াতটা নাজিল হয়েছে, যে ঘটনার কারণে আয়াতটা নাজিল হয়েছে, এই ঘটনাকে শানে নজুল বলে, প্রেক্ষাপট বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুনাফিক আল্লাহ রাসূলের দরবারে এসে বিচার দিতেছে। মুনাফিক আল্লাহ রাসূলের জামানায় মুনাফিকের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে লম্বা জুব্বাও ছিল, মাথায় পাগড়িও ছিল। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের পিছনে পড়তো। এই মুনাফিকের সর্দার আছে। এরকম মুনাফিক সমাজের অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়া বইয়া রইছে, আমরা বুঝি না, চিনি না। বুজুর্গ সাজ্জা বই রইছে, বুজুর্গ সাজ্জা নাম কিন্তু আজকে কইয়া দিমু, জানি কইয়া দিমু আজকে। আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে আসছে মুনাফিক। মুনাফিক এসে বলতেছে, ও আল্লাহর নবী, আমার বাড়ির সীমানায়, আমার বিটায়, আমার সীমানায় একটা খেজুর গাছ আছে। খেজুর গাছের আগাটা বাঁকা হয়ে আরেক কালিমাওয়ালার বাড়িতে চলে গেছে। খেজুর গাছের খেজুর পাইকা জয়রা পড়ে আমার সন্তানরা পায় না, যার বাড়িতে আগা পড়ছে তার সব। আল্লাহ নবী, গাছ আমার, খেজুর আমার, খায় আরেকজনের সন্তানে, এটার একটা বিচার করে দেন। এই বিচার আপনার দেশের মানুষে করবো নি? আপনার বড় গাছ আপনার বাড়ির সীমানায়, ডাইল লেগে পড়ছে আরেকজনের সীমানায়, হিটের থেকে যদি বড়ই জয়রা পড়ে তার বাড়ির লোকেরা তো টুকায়া খায়, এটা বিচার লইয়া যাবেন ফরদানের কাছে? শরম না? শরমের কথা না, এটা আবার বিচার দেয় কেমনে? যেগুলো জয়রা পড়ে এগুলো তো ফুলাফানা টুকাই খায়। আম জয়রা পড়লে কেটা খায়? ফুলাফানা খায় না। এটা লেগে বিচার, এটার জন্য যদি বিচার লইয়া যায় তা মানুষ কি কইব? দুর্বেক্ষণ, দুর্বেক্ষণ, দুর্বেক্ষণ। কথা বলেন ঠিক না বেটি? একবার আস্থা বেক্ষণ, খারাপ বেক্ষণ, কইতো কি তবে কি কইব না? এরপর একটু কইব। যাই আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে গেছে, আল্লাহ নবী, গাছ আমার, খেজুর আমার, কিন্তু আরেকজনের সন্তানে কুড়াইয়া খেয়ে ফেলে, আমার বিচার করে দেন। আল্লাহ নবী কয়, খেজুর এটা তো দুনিয়া, এটা দুনিয়া, তুমি এই দুনিয়া সামান্য খেজুরের আশা ছেড়ে দাও, তোমার ভাইয়ের সন্তানদের জন্য মেহমানদারি হিসেবে ছেড়ে দাও। যদি তোমার ভাইয়ের সন্তানদের জন্য মেহমানদারি হিসেবে জোড়া খেজুরগুলো ছেড়ে দিতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতের ভিতরে, জান্নাতের দস্তরখানে আল্লাহ নিজে মেজবান হইয়া তোমাকে মেহমান বানায়া আল্লাহ নিজে মেহমানদারি করবে। আল্লাহ নবী তারে ওয়াজ করছেন। ওয়াজ কি ওয়াজ করছেন? তুমি বলেছো তোমার পাশের বাড়িওয়ালা কালিমাওয়ালা, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই।
তোমার বাসমতে তোমার পাশের বাড়িওয়ালা কালিমাওয়ালা সেও মুসলমান, সে তোমার কালিমাওয়ালা ভাই, তোমার কালিমাওয়ালা ভাইয়ের সন্তানদের জন্য জোড়া খেজুরগুলো ছেড়ে দাও। খেজুর কিন্তু একসাথে সব পাকে না, 2টা 3টা 4টা করে পাকে, যে কয়টা পাকে এই কয়টা জয়রা পড়ে। এই সামান্য জোড়া খেজুর যদি তোমার ভাইয়ের সন্তানদের জন্য মেহমানদারি হিসেবে ছেড়ে দিতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে জান্নাতের দস্তরখানায় আল্লাহ নিজে মেজবান হইয়া তোমাকে মেহমানদারি করবে। এই ওয়াজটা নবী ওই মুনাফিকরে করেছে। মুনাফিক বলে, হুজুর জান্নাত তো অনেক দূরের কথা, দুনিয়াতে আমার নগদ খেজুর খায়, নগদ বিচার চাই। এরকম নগদ চাই এরকম মানুষ আছে না নাই? নগদ চাই এরকম আছে না নাই? নগদ পাই ওই মিথ্যা সাক্ষী দেয় আছে না নাই? নগদ চা খাই ওই মিথ্যা কথা কয় আছে না নাই? নগদ 500 টাকা পাই মিথ্যা সাক্ষী দেয় আছে না নাই? নগদ 1000 টাকা পাই আদালতে চলে যায় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আছে না নাই? নগদ 1 লক্ষ টাকা পাই আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করে এরকম আছে না নাই? নগদ পাই কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে আছে না নাই? এরকম আছে না নাই? নগদ ছাড়ের লোভের জন্য, নগদ গদির লোভের জন্য, নগদ ছাড়ের লোভের জন্য, নগদ ছাড়টা পাওয়ার জন্য, নগদ সংসদের আসনটা পাওয়ার জন্য নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ভাষণ দেয় এরকম মুনাফিক, এরকম নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? এরা মুসলমান না মুনাফিক? জোরে ফোন লাগো। মুসলমান না মুনাফিক? বিচার হবে, কথা বলেন। এদের পিছনে যারা হাঁটতেছো তোমাদেরও বিচার হবে। এদের পিছনে যারা হাঁটতেছো তোমাদেরও বিচার হবে। হ্যাঁ, বিচার হবে ইনশাআল্লাহ। বাংলার জনতা এখন আর ঘুমন্ত নয়, বাংলার জনতা এখন আর বোকা নয়, বাংলার জনতা এখন আর ঘুমায়া থাকার মানুষ না। বাংলার মানুষ জেগেছে, আন্দোলন করা শিখেছে, হক কথা বলা শিখেছে, আবার প্রতিবাদ শিখেছে। প্রতিবাদ করে করে তোমাদেরও বিচার করে ছেড়ে দিবে। এদের পদঙ্ক অনুসরণ যারা করবে তাদেরও বিচার হবে কি হবে না? প্রস্তুত থাকেন, সবারই বিচার হবে। এক লোক ফাজদুনামুরে ব্যবসা করে, আমার খুব খায়ার খা মহব্বতের মানুষ। কয় হুজুর কি কম দুঃখের কথা, ছাত্রলীগের ফুলাফানে আমার থেকে প্রতি মাসে 150 টাকা নিত, চান্দা 150 টাকা নিত। বর্তমানে যারা সাদাবাজি করে আর আমার কাছে আইছে, আয়া কয় কাহাও তুমি মুরব্বী মানুষ, সত্য কথা কইও, তোমার থেকে আগে এরা কত নিত? বাবা আমার থেকে 150 টাকা নিত। ঠিক আছে বাবা, তোমার উপর আমরা জুলুম করতাম না, তুমি 150 টাকা দিও। হ্যাঁ, 150 টাকা নিয়ে যদি বিচার হয়, তুমি জানতেছো তোমার বিচার হইতো না? কথা বলেন, হইতো না? হইতো না? হবে না? হবে হবে হবে। খালি একটু ইশারা দিলাম। ভাই কষ্ট পাইতেছেন? হক কথা বললে খারাপ লাগে? হকের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। বলতেছিলাম মুনাফিক বলে হুজুর আমার নগদ খেজুর খাইতেছে, নগদের বিচার করেন। মনে আছে? হুজুর নগদের বিচার করেন। এই মজলিসে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়াজের উপর আমল করার জন্য ওয়াজ, আল্লাহ রাসূল ওয়াজ করেছেন, জান্নাতের ওয়াজ। কিসের ওয়াজ করেছেন? জান্নাতের ওয়াজ। জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারি করবে, জান্নাতের দস্তরখানের মেহমানদার হবে। আল্লাহ নিজে মেজবান হইয়া আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে মেহমানদারি করবে। জান্নাতের মেহমান হওয়ার জন্য আবু বকর সিদ্দিক পাগল হয়ে গেছে, আল্লাহ রাস্তায় দান করার জন্য পাগল হয়ে গেছে।
আরে কেউ যদি ওয়াজ শুনে, এজন্য আল্লাহ তাআলা বলে ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা। ওগো আমার দোস্ত, আমার হাবিব, মুনাফিক আপনার ওয়াজ শুনে নাই, মুনাফিক আপনার ওয়াজ বুঝে নাই, মুনাফিক আপনার ওয়াজে আমল করে নাই, তাই বলে আপনি ওয়াজ বন্ধ করেন না। ফাযাক্কির, আপনি ওয়াজ করতে থাকুন। ইন্না ফাআতিয যিকরা, নিশ্চয়ই কেউ না কেউ ওয়াজের উপর আমল করবে। মুনাফিক আপনার কথা শুনে নাই, তাই বলে মন খারাপ করেন না। কেউ না কেউ আপনার ওয়াজের উপর কি করবে? আমল করবে। কেউ না কেউ আপনার ওয়াজ শুনবে, আমল করবে। আবু বকর সিদ্দিক ওয়াজ শোনার পর আমল করার জন্য পাগল হয়ে গেছে। তানবী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন, আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ বলতেছেন, জান্নাতের ভিতরে তোমার মন যা চাইবে সব তুমি পাইবে, সব তোমাকে দেওয়া হবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমার দিলের সকল তামান্না পুরা করবে। জান্নাত কা अंदर तेरे दिल जो चाहे सब भी मिलेगा। জান্নাতের ভিতরে তুমি যা চাইবা সব পাইবা। এক গ্রামের ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ইয়া হযরত, জান্নাত মে হুক্কা ভি মিলেগা? জান্নাতের ভিতরে আল্লাহ ডাবও দিব? তানবী রাহমাতুল্লাহ বলতেছেন, হ্যাঁ, জান্নাত মে হুক্কা ভি মিলেগা। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুক্কা দিব, लेकिन तू खाने का टाइम नहीं पाएगा, तुम्हें खाने टाइम पाएगा ना। तो কেন? আসমান দেখেছো, আসমানের মালিক দেখো নাই? জমিন দেখেছো, জমিনের মালিক দেখো নাই? দেখেছেন? চন্দ্র সূর্য দেখেছো, তার মালিক দেখো নাই? জমিনে কত ফসল উৎপাদন হয়, কত নিয়ামত তুমি খাও। বান্দা, নিয়ামত খাইলা, কোন মালিকে তোমার নিয়ামত খাওয়াইলো, এই মালিক তুমি কোনোদিন দেখো নাই? ওই মালিক যখন তোমার আমনা সামনা হয়ে যাবে, জান্নাতের ভিতরে ওই মালিক যখন তোমার সামনে এসে যাবে, ওই মালিক যখন তোমার আমনা সামনা হয়ে যাবে, তখন তুমি কইবা, আল্লাহ শুধু তোমারে চাই, আর কোনো কিছুর দরকার নাই। जो तू मेरा तो सब मेरा, ए फलक मेरा, ज़मीन मेरे लिए, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरे, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरे। আল্লাহ জান্নাতের ভিতরে এত নাজো নিয়ামত, এরপরও তুমি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ এত নাজো নিয়ামত দরকার নাই, শুধু তোমার দরকার, শুধু তোমারে চাই, শুধু তোমারে চাই। ওই সময় আল্লাহরে দেখার লাগে পাগল হয়ে যায় বাগা, এই হুক্কা খাওয়ানোর টাইম পেটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বয়ান করতেছেন, মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তাকে দুই দুই জান্নাতের মালিক বানায় দিবে। এক যুবক ওয়াজ শুনছে, বয়ান ওয়াজ শুইনা সে বাড়িতে চলে যাইতেছে। যাওয়ার পথে রাস্তায় এক সুন্দরী সুরুষী যুবতী তরুণী তাকে আহ্বান করতেছে আর বলতেছে, এই যুবক, তুমি তাকায় দেখো, দরজা জানালা সব বন্ধ, কেউ নাই, কেউ নাই। যুবক, আমি সুন্দরী যুবতী তরুণী, তুমি তোমার মনস্কামনা পুরা করো। যুবক মনস্কামনা পুরা করার জন্য ঘরের ভিতরে ঢুকে গেছে। যুবক তার কাপড় চোপড় কুইলা ফেলাইছে। এমন সময় তার দিলের কে যেন বলতেছে, এ যুবক, কেউ নাই, কেউ দেখে না, তবে একজন আছে, একজন দেখে। বলেন, কে দেখে? আর জোরে বলেন। যুবক রে, কেউ নাই, কেউ দেখে না, তবে আল্লাহ, আল্লাহ তাআলা সব তাকায়া তাকায়া দেখতেছে। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে যুবকের দিলে আল্লাহর ভয়ে ধাক্কা লাগছে। লাগার সঙ্গে সঙ্গে যুবক তাড়াহুড়া করে উঠে গেছে। জিনা করে নাই, জিনা না করে যুবক অর্ধ কাপড় খোলা, অর্ধ পোশাক পরা যুবক বাড়ির দিকে দৌড় দিছে। সামনে বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বাবা কয়, কি রে, তোর এই অবস্থা কেন? তুই কি করছিলি? তোর অর্ধ পোশাক খোলা, অর্ধ পোশাক পরা, কারণ কি? যুবক বলতেছে, বাবা, আমি জিনার খপ্পরে পড়ে গেছিলাম, জিনা করতে শুরু করবো, এমন সময় ওমর বয়ান করেছে, মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তাকে দুই দুই জান্নাতের মালিক বানায় দিবে। ও বাবা, গুনাহ করতে শুরু করবো, এমন সময় আল্লাহর ভয়ে আর গুনাহ করতে পারি নাই। বড় ভয় লাগে বাবা, বড় ভয় লাগে, এখনো দিলের ভয় যায় নাই। এই আয়াত তেলাওয়াত করতে করতে যুবক কলিজা ফাইটা মারা গেছে। যুবক মারা যাওয়ার পর যুবকের বাবা তার কাফন দাফন শেষ করে হযরত ওমরের মসজিদ নববীতে
নামাজ পড়তে আসছে। নামাজ পড়তে আসলে হযরত ওমর জিজ্ঞেস করে, কি গো আমার মুসল্লি কই? তোমার ছেলে না আমার মুসল্লি, আমার পিছনে নামাজ পড়ে, কই আমার মুসল্লিরা কই? যুবকের বাবা কয়, আমিরুল মুমিনিন, এরকম এরকম আপনার পবিত্র জবানের বয়ান শুই না আমার ছেলে গুনাহ ছেড়ে দিয়ে কোরআন আয়াত তেলাওয়াত করে করে আমার সন্তান কলিজা পাইটা মারা গেছে। ও আমিরুল মুমিনিন, আমার ছেলেকে কাফন দাফন শেষ করে খবরটা জানানোর জন্য আমি আপনার কাছে আসছি। হযরত ওমর যুবকের বাবারা দইরা বলে, চলো তোমার বাবা তোমার সন্তানের কবরে যাব, কবর জিয়ারত করব। কবরের কাছে যাইয়া বলে, শুন রে শুন, তোর সন্তান তো আল্লাহ ভয়ে মারা যায় নাই, তোর সন্তান দুইটা জান্নাতের মালিক হইয়া মারা গেছে। ওয়া শুনা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তাআলা দুইটা জান্নাতের মালিক বানায়, দুইটা জান্নাতের মালিক বানায়। মুনাফিক ওয়াজ শুনে নাই, ওয়াজ শুনতে কিন্তু আমল করে নাই। এজন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা ওয়াজ শুনে এদের মধ্যে দুইটা গুণ আছে। একটা গুণ হলো তারা কান শুকর জন্য ওয়াজ শুনে। একদল মানুষ আছে শ্রোতা, তারা কান শুক, ওয়াজ শুনে কান শুক, এই কান্দা শুনে আর কান্দা বের হয়। আরেক দল শ্রোতা আছে আর ওয়াজ শুনে আমলের নিয়তে ওয়াজ শুনে। নবী আপনি ওয়াজ বন্ধ করেন না, ওয়াজ চালু রাখেন, জারি রাখেন, কেউ না কেউ আপনার ওয়াজের উপর আমল করব, আপনি ওয়াজ বন্ধ করেন না। ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা। হযরত আবু বকর সিদ্দিক ওয়াজের উপর আমল করার জন্য বেকরার হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আবার মুনাফিককে ডাক দে বলে, এ ভাই মুনাফিক, শুনো শুনো, তুমি যে খেজুরের মায়া ছাড়তে পারো নাই, রাসূলের জবানের পবিত্র জবানের বয়ান শুই না দুনিয়ার সামান্য জরা খেজুরের মায়া তুমি ছাড়তে পারো নাই, শুনো শুনো, আল্লাহ রাসূলের পবিত্র জবানে বয়ান করেছে, এই জরা খেজুরের দাবি যদি তুমি ছেড়ে দাও, আল্লাহ তাআলা জান্নাতে মেহমানদারি করবে। আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমানদারি চাই, তাই তুমি বলো তোমার এই খেজুর গাছের দাম কত? তোমার খেজুর গাছ যেই বিটার উপর আছে, বিটার দাম কত? তাড়াতাড়ি দাম বলো। এবার মুনাফিক চিন্তা করে, 3 ডবল দাম বেশি চাইলে মনে হয় টাকাটা পাওয়া যাইব। কথা বুঝেন না? 3 ডবল দাম বেশি চাইছে, জায়গার দাম 2 লাখ, ওই 6 লাখ, জায়গার দাম 6 লাখ। কোটি গাছে 6 লাখ টাকা সেব দা গইনা দিয়া কই নাও, তুমি যে দাম চাইছিলা টাকা বুঝা পাইছনি? দেখো টাকা গইনা কো, হ্যাঁ আবু বকর সিদ্দিক টাকা বুঝা পাইছি। এবার আবু বকর সিদ্দিক বলে, শুনো, আল্লাহ রাসূলের পবিত্র জবানের জান্নাতের বয়ান শুই না দুনিয়া সামান্য জরা খেজুরের মায়া ছাড়তে পারো নাই, আমি জান্নাতের মেহমান হতে চাই, তাই ওই খেজুর গাছ সুদ্ধা ওই বিটা সহ আমি আমার কালিমাওয়ালা ভাইয়ের সন্তানদের জন্য দান করে দিলাম, তার বিনিময়ে জান্নাত খরিদ করে নিলাম। জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এক একটা কলা দিব 12 হাত লম্বা। কত লম্বা? 12 হাত লম্বা। বলে হুজুর আপনি ওয়াজ করার বিষয় পাইছেন না? আমরা ছোট মানুষ, 3.5 হাত দিয়ে এত ছোট একটা মুখ, 12 হাত লম্বা কলা, তো এত মুড়ে খাই মুখ কেমনে? বেক করলে ওয়াজ করেন কি লিগা? বলে ভাই আপনি 3.5 হাত দেহের মানুষ থাকতেন না, আপনার দেহটা হবে 120 হাত লম্বা। কলা মাত্র 12 হাত, আপনি 120 হাত। আপনি যদি 120 হাত হন, তাহলে হাতগুলো কত বড় হবে, ফাগুলো কত বড় হবে? 24 তলা বিল্ডিং এর খাম বাই হটটা ফাও, হ্যাঁ, মুখটাই বড় বিশাল হবে। যদি 12 হাত লম্বা কলা ডজন ডজন মারেন, এটা কোন খুশ খবর পাইব? হ্যাঁ, এক একটা বড়ই হবে বড় বড় মটকার মতো। মটকা চিনেন? এই মটকার মতো বড় দইরা খালি উড়া দৌড় খালি মারবে না আর যাইব। এই জান্নাত শান্ত সবাই, এই জান্নাত শান্ত সবাই। দুনিয়ার জমিনে মানুষ কক্সবাজার যায় ঘুরতে, কেউ বউ লইয়া যায় বৈধরা, কেউ লইয়া যায় অবৈধরা। কথা বুঝেন? বিয়া না করে প্রেমিকা লইয়া যায় কক্সবাজার। আবার কোনটা এরকম আছে আরেকবার বউ লইয়া যায়, আরেকবার বউ লইয়া কক্সবাজার ঘুরতে, আছে না নাই? বলে দুনিয়ার সমুদ্র সৈকত দেখছো, জান্নাতের সমুদ্র সৈকত আছে, জান্নাতের ভিতরে সমুদ্র সৈকত আছে।
জান্নাতের সমুদ্র সৈকত তুমি ভ্রমণ করতে যাইবা, জান্নাতের সমুদ্র সৈকত যখন তুমি পারে দাঁড়াইবা, কিনারায় দাঁড়াইবা, দেখবা বিশাল বড় বড় সুন্দর সুন্দর মাছ স্পিড বোর্ডের মতো দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে। তোমার কাছে ভালো লাগবে, তুমি লাফ দিয়া জাম মাইরা ওই স্পিড বোর্ডের মতো দৌড়ানো মাছের উপর তুমি বৈশা যাইবা। বৈশা তুমি তার কানের মাঝে ধরবা, পিক আপ বাড়াইবা, পিক আপ কমাইবা। পিক আপ বাড়াইলে উপর দিকে উইটা লাফ দিব, পিক আপ কমাইলে পানির দিকে ভিতরে দৌড় দিব। কথা বোঝেন নাই? স্বাভাবিক রাখলে পানির উপরে চলবে। কথা বোঝেন নাই? এরকম ভাবে তুমি করবা। অনেকক্ষণ পর্যন্ত সমুদ্রের ভিতরে ঘোরাঘুরি করার পর তুমি বলবা, আল্লাহ ওই মাছটা আমি খেতে চাই। মাছটা নগদে গুনাহ হইয়া তোমার সামনে চলে আসবা, এক লুকমা দিয়ে তুমি খাইয়া ফেলাইবা। এরকম জান্নাত দরকার আছে না নাই? আর কথা বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এক একটা পুরুষকে নিম্নে ৭২টা হুর দান করবে। ৭২টা হুর বিশাল বড় বড় দস্তারখানে টেবিলের উপর ওই জান্নাতের জন্য নাস্তা সাজাবে। নাস্তা বিশাল বড় বড় নাস্তা, বড় বড় নাস্তা। জান্নাতের ৭২টা হুরে ৭২টা নাস্তা সাজাবে। ওই জান্নাতি মুমিন একা ৭২টা বিশাল বড় বড় নাস্তার প্লেট, এগুলো সব খেয়ে ফেলবে। প্লেটও খাবে, প্লেট যে দস্তারখানার উপর ছিল দস্তারখান সহ ৭২টা সব খায়া ফেলাইব। খায়া ফসরাবও করবে না, পায়খানা করবে না, একটা ডেক দিবে, ডেকের সঙ্গে সব হজম হয়ে চলে যাবে। ডেকের ভিতরে দুর্গন্ধ হবে না, বেশ কাম্পরের গ্রান হবে। সামান্য খাবার খায়া পিছন দিকে বাতাস বাইর হইলে বন্ধ করে। এত দুনিয়ার খাবার খাইবেন, খাবার খাওয়ার পর ডেক দিবেন, তারও গন্ধ নাই, মেশকা আম্পরের গ্রাম হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জান্নাত দরকার আছে না নাই? কার কার দরকার হাত উঠাইয়া দেখাই, কার কার দরকার হাত উঠে। আল্লাহ তুমি কবুল করো।